আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম একজন বৃদ্ধ শরীফের গল্প নিয়ে। একটি নির্জন ধূসর মরুভূমি, আকাশে মেঘের ঘন ঘটা, বাতাসে শুধুই ধুলোর উড়ন্ত ঝাপটা। দূরে একটি পাহাড়ের চূড়ায় একজন বৃদ্ধ শেরিফ দাঁড়িয়ে আছেন। তার চোখে ভরেছে গভীর দুঃখ, মুখে লেগে আছে অতীতের ছায়া, গভীর নিঃশ্বাস ফেলছে। তিনি তার পুরানো ঘোড়ায় চড়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। তার মনে পড়ছে সেই দিনের কথা, যে দিনটি তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। অতীতের স্মৃতি, একটি ভয়াবহ দিন। বৃদ্ধ শেরিফের মনে পড়ছে সেই দিনের কথা, যখন তিনি একজন তরুণ শেরিফ ছিলেন। তার পাশে ছিলেন তার প্রিয় সহকর্মী, একজন অভিজ্ঞ শেরিফ, যাকে তিনি পিতার মতো ভালোবাসতেন। তারা দুজনে মিলে একটি বিপজ্জনক অপরাধীকে ধরতে গিয়েছিলেন, কিন্তু সেই দিনটি সবকিছু বদলে দিয়েছিল। একটি সংঘর্ষের সময় তরুণ শেরিফের ভুলের কারণে তার সহকর্মী মারা যান। গোলাগুলির শব্দ, শেরিফের আতঙ্কিত চিৎকার। সেই ঘটনাটি তার মনে গভীর ক্ষত তৈরি করে। তিনি নিজেকে দায়ী করেন, মনে করেন যে তিনি যদি একটু বেশি সতর্ক থাকতেন, তাহলে এই ঘটনা ঘটত না। Give me your hand. Hey, I can't reach. No. Ow. What do I do? There. Listen. All right. অনুশোচনা এবং ক্ষমা চাওয়ার চেষ্টায় বৃদ্ধ শেরিফ এখন সেই জায়গায় ফিরে এসেছেন, যেখানে তার সহকর্মী মারা গিয়েছিলেন। পায়ের ধীর গতির শব্দ, তার হাতে একটি পুরানো রিভলভার, যা সেই দিনের স্মৃতিকে জাগিয়ে তোলে। তিনি সেই জায়গায় দাঁড়িয়ে তার সহকর্মীর মুখ মনে করতে চেষ্টা করেন, তার কণ্ঠস্বর শুনতে চেষ্টা করেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তিনি তার ভুলের জন্য ক্ষমা চান, তার সহকর্মীর কাছে ক্ষমা চান, অশ্রুসিক্ত কণ্ঠ। তিনি চান যে তার সহকর্মী তাকে ক্ষমা করে দেবেন, যাতে তিনি তার জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে পারেন। বৃদ্ধ শেরিফ সেই পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকেন। তার মনে হয় যে তিনি তার সহকর্মীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, নীরবতার মধ্য থেকে ফিসফিস কণ্ঠ। তার মনে হয় যে তার সহকর্মী তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি তার রিভলভারটি মাটিতে ফেলে দেন এবং ধীরে ধীরে পাহাড় থেকে নেমে আসেন। তার মনে হয় যে তিনি এখন মুক্তি পেয়েছেন। তিনি তার অতীতের ভুলগুলি থেকে শিখেছেন এবং এখন তিনি তার জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে চান। তিনি তার ঘোড়ায় চড়ে ধীরে ধীরে দূরে চলে যান, মরুভূমির দিকে। এরপর বৃদ্ধ শেরিফের একটি নতুন জীবন শুরু হলো। তিনি তার অতীতের ভুলগুলি থেকে শিখেছেন এবং এখন তিনি তার জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে চান। গল্পটি দেখায় যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং আমাদের অতীতের ভুলগুলি থেকে শিখে এগিয়ে যাওয়া উচিত। গল্পটি মানুষের ভুল, অনুশোচনা এবং ক্ষমার বিষয় নিয়ে আলোচনা করে। এটি দেখায় যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং আমাদের অতীতের ভুলগুলি থেকে শিখে এগিয়ে যাওয়া উচিত। গল্পটি সবার মনে গভীর প্রভাব ফেলে এবং তাদেরকে তাদের নিজের জীবনের ভুলগুলি নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা। আপনি দেখছেন বিডি নলেজ আল্টিমেট, যেখানে ইতিহাস, গল্প, কাহিনী, রহস্য, শিক্ষামূলক বিষয়, আত্মজীবনী এবং সফলতার গল্পের মাধ্যমে আমরা আপনাদের জ্ঞান সমৃদ্ধ করতে চাই। সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন গল্পের জন্য। Yeah.